হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম। আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। টেন্সের আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো, আমার চ্যানেলে দেখবে প্লেলিস্ট করা আছে, ইংলিশ গ্রামার বলে প্লেলিস্ট করা আছে। সেখানে টেন্সের ক্লাসগুলো পরপর আছে, সেখান থেকে তোমরা টেন্সের ক্লাসগুলো দেখে নিও। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কখন বুঝবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স লেখার স্ট্রাকচারটা কি হয়, সমস্ত কিছুই আলোচনা থাকবে। প্রথমে বলি কন্টিনিউয়াস টেন্স কি। কোনো কাজ চলছে এমন বোঝালে সেটা কন্টিনিউয়াস টেন্স হয়। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হবে? বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝালে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। একইভাবে যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তখন কি হবে? পাস্ট মানে তো অতীত, তাহলে হবে অতীতকালে কোনো কাজ চলছিল এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি আরেকবার বলছি, কোনো কাজ বর্তমান সময়ে চলছে এমন বোঝালে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার আসি স্ট্রাকচার। স্ট্রাকচার কি হবে অথবা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখা হয় সেই স্ট্রাকচারটি দেখে নাও। প্রথমে সাবজেক্ট লিখতে হবে। প্রথমে কি হবে? সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কি ব্যবহার করা হয়? এম, ইস অথবা আর ব্যবহার করা হয় এবং ভার্বের সঙ্গে আইএনজি হয়, প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্টস। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখা যাক। মনে করো লিখলাম আই এম প্লেইং ফুটবল। আই এম প্লেইং ফুটবল, এখানে আই হলো সাবজেক্ট, এম অক্সিলিয়ারি ভার্ব, প্লেইং ভার্ব প্লাস আইএনজি এবং কি খেলছি? ফুটবল খেলছি, অর্থাৎ এটা হলো অবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এমিজার ব্যবহৃত হয়। 2 নম্বর, মনে করে লিখলাম হি ইজ ইটিং রাইস, অর্থাৎ সে ভাত খাচ্ছে, কাজটা চলছে। ঠিক আছে, সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এবার লিখি দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। দে আর গোয়িং টু স্কুল। এবার দেখো আই এর পরে এম বসেছে, হি এর পরে ইজ বসেছে এবং দে এর পরে আর বসেছে, তাহলে সাবজেক্ট অনুযায়ী ওই অক্সিলিয়ারি ভার্বের এমিজারের মধ্যে যে কোনো একটা বসবে। ঠিক আছে, এবার বলি কার পরে কোন অক্সিলিয়ারি ভার্ব হবে। সাবজেক্ট যদি আই থাকে তাহলে আই এর পরে সব সময় এম হয়। 2 নম্বর, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তখন ইস হবে এবং সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তখন আর হয়। তাহলে আই লিখেছি, আই এর পরে এম, হি মানে সে, একা বোঝাচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে ইচ হয়েছে এবং দে মানে তারা অনেকজনকে বুঝিয়েছে, সেজন্য কি হয়েছে? আর। ঠিক আছে, আমি ক্লাসটা বড় করছি না, আমি ছোট ছোট পার্টে আমি টেন্সটা কমপ্লিট করাবো। পরের পার্টে আমি
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিভাবে করবে আমি সেটা নিয়ে আলোচনা করব। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও পাবলিশ করব তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের নতুন ক্লাসে। থ্যাংক ইউ।